হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? এখন আমি একটু হলেও ব্যস্ত, কারণ ঘড়িতে বেজে গেছে 12:40। মানে আর আমাকে 20 মিনিটের ভিতরে রেডি হয়ে চলে যেতে হবে লন্ড্রি রুমের উদ্দেশ্যে। মানে আজকে আমি কিন্তু আমাদের জামা কাপড় সব কাচতে নিয়ে যাব, কারণ আমাদের ঘরে, মানে শুধু যে আমাদের ঘরে না, এই পুরো বিল্ডিংটাতে, মানে এখানে যত পরিবার থাকে তাদের কারোর বাড়িতেই কিন্তু ওয়াশিং মেশিন আর ড্রায়ার নেই। তাই সবাইকেই কিন্তু এই লন্ড্রি রুমে গিয়েই জামা কাপড় কেচে আসতে হয়। তো তার জন্য সবাইকেই আগে থেকে তোমার স্লট বুক করে রাখতে হয়। তো আমি আজকে যাব, আজকে গিয়েই কিন্তু নেক্সট দিনের জন্য লন্ড্রি বুকিং করে রাখবো, মানে স্লট বুক করে রাখবো। মানে টাইম এখানে তোমার ওই 2 ঘন্টা করে এক একজন পায়, মানে এক একটা ফ্যামিলি পায়। তাও আবার সপ্তাহে 2 দিন, 2 দিন আর খুব জোর হলে 3 দিন, তার বেশি কিন্তু কেউ স্লট বুক করতে পারে না লন্ড্রির জন্য। আর আজ হচ্ছে কিন্তু শুক্রবার। তো আমি কিন্তু আমার এর আগের বুকিংটা করে রেখেছিলাম মঙ্গলবারে, আর পরেরটা নেই শুক্রবারে। মানে এই দুটো দিন আমার ফিক্স থাকে। তবে এখানে কিন্তু স্লট বুক করার ভীষণ ঝামেলা। তুমি যদি কাল চাও আর আজ গিয়ে যদি স্লট বুক করতে চাও তাহলে কিন্তু পাবে না। অ্যাটলিস্ট তোমাকে 2 দিন আগে গিয়েই কিন্তু বুক করতে হবে। তার জন্য আমি যেদিন যাই সেদিনকে গিয়েই পরের দিনের জন্য বুক করে রাখি। আর তাছাড়াও শনি রবিবারের দিন স্লট পাওয়া ভীষণ মানে সমস্যাদায়ক। সবাই 1-2 সপ্তাহ আগে থেকেই কিন্তু শনি আর রবিবারটা বুক করে রাখে, কারণ সেদিন সবারই ছুটি থাকে, সেদিন সবাই সময় পায় ঘরের যাবতীয় কাজ করার, জিনিসপত্র ধোয়ার। সেই জন্য সেই দুটো দিন কিন্তু পাওয়া ভীষণ সমস্যা। দেখেছো, গল্প করতে করতে আমার সব কিন্তু জামা কাপড় গোছানো হয়ে গেছে। যদিও বা ভুলে যাই, পরেরটাতে নিয়ে গেলেও হবে। আর কাপড় কাচার লিকুইডের বোতলটা প্রচণ্ডই ভারী, প্রায় 2 লিটারের মানে লিকুইডের বোতল। ওটা আমি আর বয়ে নিয়ে যাই না, এই ঢাকনিতে করে এক ঢাকনা আমি ভরে নিয়ে যাই, কারণ আমি 2বার কাচবো। তার জন্য আমি কিন্তু এক ঢাকনা ভর্তি করে নিয়েছি। হাফ সাদাগুলোতে দেবো আর হাফ মানে ডেলি যেগুলো আমি ব্যবহার করি সেগুলোতে দেবো। আর আমি রুমে তালা মারলে সবসময় ডবল চেক করে নিই। আমি কেটিএইচের ঘরে তালা লাগাতে একবার হলেও ভুলে গেছিলাম যখন আমি এসএপি যেতাম। সেই দিন থেকে আমি কিন্তু যখনই তালা লাগাই অ্যাটলিস্ট 2বার করেও চেক করে নিই। আমাদের রুমটা হচ্ছে কিন্তু ডি ব্লকে, আর আমাদের এই যে লন্ড্রি রুমটা আছে সেটা আছে কিন্তু বি ব্লকে। আর এই যে পুরো অ্যাপার্টমেন্টটা রয়েছে কিন্তু এ থেকে জি পর্যন্ত। মানে ভাবো, এ ব্লক থেকে জি ব্লক পর্যন্ত রয়েছে, মানে ঠিক কত বড়। ঠিক এখানে কিন্তু এই লন্ড্রি রুমও দুটো রয়েছে, একটা বি ব্লকে রয়েছে আর একটা রয়েছে ও ব্লকে। তো আমাদের কাছে হলো কিন্তু বি ব্লকে, তার জন্য আমি কিন্তু এই বি ব্লকের লন্ড্রিতেই স্লট বুক করি। আর এই যে এটাই হলো কিন্তু আমাদের লন্ড্রি রুম, আর এখানে লেখাই রয়েছে হলুদ লেটে যেটা লন্ড্রি। এখন আমি পরের দিনের জন্য কিন্তু স্লট বুক করছি। তো আমি এই স্লটটা বুক করলাম তোমার 3টে থেকে 5টা পর্যন্ত। এই টাইমটাই আমার সবসময় বেশি ভালো হয়, কিন্তু আগের দিন আমি পাইনি। তার জন্য আমাকে বাধ্যতামূলক 1টা থেকে 3টের সময় স্লটটা বুক করতে হয়েছিল। তবে আমি বেশ কয়েকবার খেয়াল করেছি এই টাইমটা সবসময় অ্যাভেলেবেলই থাকে। যেমন আমি নিতে চাই না, সেরকম সবাই এই টাইমটাতে মানে হয় না অ্যাভয়েড করে। আজকে এই সময়ে বুক করে নিই, কেননা তাছাড়া আজকে আর কাচার মানে হয় না স্লট বুক করার কোনো অপশন ছিল না, মানে অ্যাভেলেবেল ছিল না। তাই আমাকে বাধ্যতামূলক এটাই নিতে হয়েছিল। তো কিছু কিছু আছে যেগুলোকে ডিপ ক্লিন করতে হবে, যেগুলোতে অনেক দাগ ধুক লেগে আছে। যেমন আমার বরেরই এই টি শার্টটার কলারটা অনেক নোংরা হয়ে আছে। আগের দিন আমি দিয়েছিলাম 33 মিনিটেরটায়, তো সেটা ক্লিন ভালো করে হয়নি। ডিপ ক্লিনের জন্য সবসময় 1 ঘন্টা কিংবা তোমার 50 মিনিট এগুলো খুব ভালো। তো আজকে আমি দিয়েছি তোমার 50 মিনিটের জন্য ডিপ ক্লিনিংয়ের জন্য, আর ডিটারজেন্টও প্রায় 1 ঢাকনারও বেশি আমি দিয়েছি। আর কিছুটা রেখেছি পরের বার যখন আবার কাচতে দেবো তখন সেগুলোর জন্য। আর এখানে রয়েছে ডেলি যেগুলো ব্যবহার করি সেগুলো। দেখেছো অলরেডি 3 মিনিট কিন্তু হয়ে গেছে। তো তোমাদেরকে এবার ভালোভাবে এই লন্ড্রি রুমটা ঘুরে দেখায়। টোটাল এখানে বড় বড় কিন্তু 4টে ওয়াশিং মেশিন রয়েছে, আর রয়েছে 4টে বড় বড় ড্রায়ার। আর ওই যে সাদা বক্সটা দেখলে, ওখানে কেউ যদি কোনো জিনিস, মোজা কিংবা বাচ্চাদের জামা ওয়াশিং মেশিনের ভিতরে বা ড্রায়ারে ভুল করে ফেলে যায়, তা পরের যাদের স্লট বুক করা থাকে তারা সেটাকে সুন্দরভাবে তুলে ওই বক্সটার মধ্যে রেখে দেয়, পরে যাতে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায় যারা হারিয়েছে সে। আর দেখেছো বাইরে কীরকম বরফ পড়েছে,
পুরো সাদা চাদরে ঢেকে গেছে। মানে কালকে রাত্রেই সুইডেনে কিন্তু প্রথম স্নোফলও হয়েছিল। তো এখন আমি ফিরে যাচ্ছি, আবার আসবো কিন্তু পুরো 47 মিনিট পর। সেই মতো আমি কিন্তু ফোনে অ্যালার্মও দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে কিন্তু মানে এই ওয়েনার গ্রিনে বাচ্চাদের জন্য দুটো প্লেগ্রাউন্ড রয়েছে, মানে ইনডোর প্লেগ্রাউন্ড রয়েছে, সাথে রয়েছে একটা লাইব্রেরি, জিম, অনেক কিছু রয়েছে। সেগুলো সব তোমাদেরকে এক এক করে ঘুরে দেখাবো। তো এখন আমার ফোনে কিন্তু অ্যালার্ম বেজে গেছে, মানে 47 মিনিট হয়ে গেছে। সেই জন্যই আমি কি লন্ড্রি রুমের উদ্দেশ্যে, সেই ঘরে আবার তালা লাগাও, ভালো করে চেক করো যে লক করেছি কি করিনি, আবার রওনা দিয়ে দাও। এই হচ্ছে সমস্যা, যেদিনকে থাকে এই লন্ড্রি সেদিনকে আমাকে যে কতবার যাতায়াত করতে হয় তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একদম ঠিকঠাক টাইমে আমি এসেছি। ওয়াশিং মেশিনটা জাস্ট স্টপ হয়েছে আর আমি ঢুকেছি। এবার যা জামা কাপড় আছে সব বের করে দিয়ে সেগুলোকে আমি কিন্তু ডায়ারে সেট করে দেব, তাও আবার 25 মিনিটসের জন্য। যদি সিনথেটিক কাপড় থাকে তাহলে সেটা আমি অনেক কম রাখতাম, কিন্তু আমার কাছে যা কাপড়গুলো রয়েছে সব কটন রয়েছে, আর রয়েছে দুটো জিন্সের প্যান্ট। তো এটা মোটামুটি ওই তোমার 25 মিনিট মতো ডায়ারে দিতে হবে। তো ডায়ারে দেওয়ার আগে সবপ্রথম আমি এই ডেলি ইউজ করা জিনিসপত্রগুলো ঢুকিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো ওই তোমার 33 মিনিটের জন্য। কারণ ডেলি ইউজ করি যেগুলো, সেগুলো খুব বেশিক্ষণের জন্য, মানে বেশি সময়ের জন্য দেওয়ার প্রয়োজন পড়ে না, তাহলে আর বেশি দিন পরা যাবে না, তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তো সেই জন্য আমি সেগুলো খুব অল্প সময়ের জন্য দিই। তো চলো, এই দিকটা হয়ে গেল। এবার যে মানে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে অলরেডি, সেগুলোকে আমি ডায়ারে দিয়ে দিই। তো দেখতেই পেলে আমি সব জামা কাপড়গুলো কিন্তু ডায়ারে দিয়ে দিয়েছি। এবার জাস্ট ডায়ারটা অন করে টাইমটা সেট করে দিলেই হয়ে গেল। তো এবার আমি আবার কিন্তু রুমের জন্য রওনা দিয়ে দেব। তারপরে আবার আসবো তোমার ওইটা যেহেতু 33 মিনিট দিয়েছি, তো এটা 25 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমি একেবারে আসবো 33 মিনিট পর। আর ঠিক সেই মতো আমি কিন্তু ফোনে আবার অ্যালার্মও দিয়ে দিয়েছি। ভুলে গেলে 2 ঘন্টা পর এই গেটটা কিন্তু আর চাবি ঠেকালেও খুলবে না। সেই জন্য সবসময় ফোনে কিন্তু অ্যালার্ম দিয়ে রাখতে হয়, মানে কেয়ারফুল থাকতে হয়। আমাদের স্লট তোমার বুক হয়েছে 1টা থেকে কটা পর্যন্ত, 3টে পর্যন্ত। তো 3টে বেজে যাওয়ার পর কিন্তু আমাদের চাবি দিয়ে আর ওই গেটটা খুলবে না। এখানে সব কিছুই কিন্তু ডিজিটাল লক। তো আসলাম, এসে আমি কিন্তু একটু কফি খেতে বসে গেছিলাম। কফি খাচ্ছিলাম, মায়ের সঙ্গে গল্পও করছিলাম, সাথে ওই একটু ফেসবুক ইউজ করছিলাম। এখন বাজছে কিন্তু ওই 2:33 মতো। তো এবার আমি যেগুলো মানে ওয়াশিং মেশিনে দেওয়া আছে সেগুলোকে বের করে ডায়ারে দিতে হবে। তো ওটা এখনও 2 মিনিট মতো চলবে। তো সেই জন্য আমি ডায়ার থেকে সব বের করে এগুলোকে ব্যাগে রেখে দেবো, আর ওয়াশিং মেশিন থেকে বের করে ডায়ারে দিয়ে দেবো শুকনো হতে। সেটাও আবার তোমার ওই 15 মিনিটের মতো। ওখানে সেরকম মানে হয় না হেভি জিন্সের প্যান্টের মতো কিছু নেই। আর এদিকে ওয়াশিং মেশিনটা জানান দিচ্ছে আমার কাজা কমপ্লিট, তুমি এগুলো নিয়ে ডায়ারে দিতে পারো। তো এগুলো সব ভালো করে বের করে নেব। তবে কি জানো তো, মোজা একটা দুটো ভুল করে থেকে যেতেও পারে, সেই জন্য আমি ওয়াশিং মেশিনটাকে ভালো করে চেক করে নিই যাতে কোনো জিনিস থেকে না যায়, তারপরেই ডায়ারে দিই। তো আমি একবার আমার বরকে বলেছিলাম তখন রাত্রের টাইমে যে তুমি গিয়ে জিনিসপত্রগুলো সব ডায়ারে দিয়ে এসো। তো সে ঠিক এই ভুল কাজটাই করেছিল। দুটো মোজা আর রুমাল ওয়াশিং মেশিন থেকে বের করতেই ভুলে গেছিলো, মানে ওই যে খাঁচগুলো থাকে তাতে আটকে গেছিলো সামাও, ও ভালো করে দেখেনি। আর বাকি জিনিসপত্র সব ডায়ারে যেহেতু দেওয়াই ছিল, তাই আমার মাথাতেও আসেনি যে ওয়াশিং মেশিনের ভিতরে কিছু থাকতে পারে। তো ডায়ার থেকে যখন জিনিসপত্র শুকনো হয়ে যায়, আমি সব জিনিসপত্র নিয়ে রুমে চলে এসেছিলাম। রুমে এসে আমি যখন সব একটা একটা করে বের করছিলাম, তখন আমি আর খুঁজে পাচ্ছিলাম না রুমালটা। বিশেষ করে মোজাগুলো আমি অত খেয়াল করিনি, যেহেতু আমি দুটো রুমাল ধুতে দিয়েছিলাম, তার ভিতরে একটা দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি না। তখন জিজ্ঞাসা করি যে তুমি ওয়াশিং মেশিন থেকে সব জিনিস বের করেছিলে তো?
ও তখন বলেছিল এই রে আমি সামনে সামনে যা যা জিনিস ছিল সেগুলো বের করে ড্রায়ারে দিয়েছি। হাতে ছিল 5 মিনিট, আমি তাড়াতাড়ি করে আসি এবং এসে হ্যাঁ ওয়াশিং মেশিনের ভেতরেই রাখা রয়েছে সেই 3টে জিনিস। এখনও বেশ কিছুক্ষণ ড্রায়ারটা চলবে, মানে ওই 1 মিনিট মতো। চলো ততক্ষণ তোমাদেরকে ওই দিকের ওই ড্রায়ারটা কেমন সেটা দেখিয়ে আনি। এই যে এখানে একটা আলমিরার মতো রয়েছে, এটা আসলে কিন্তু ড্রায়ার। এখানে আমাদের ওখানে যেমন আমরা সব কিছু মানে ঝুলিয়ে ঝুলিয়ে শুকোই, ঠিক সেরকম এটাও বেশ। এটাতে আমি এখনও একবারও কিন্তু জামা কাপড় শুকোতে দিইনি, কারণ আমার প্রয়োজন পড়েনি। সব কিছু আমি একসাথে ওটাতেই দিয়ে দিই আর হয়েও যায়। আর এদিকে আমাদের কিন্তু এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এবার এগুলোকে সব কিন্তু আমি ব্যাগে ঢুকিয়ে নেব, দিয়ে রুমে চলে যাব। তারপরে রুমে গিয়ে এগুলোকে সব একটা একটা করে ভাঁজ করে নেব। কাপড় চোপড়গুলো যে খুবই গরম হয়ে আছে তা না। ঠিক দুপুরবেলায় রোদে জামা কাপড় মেলতে দিলে ঠিক যেরকম তাঁত হয় সেরকম, বেশ ভালোই। তবে এখানে কিন্তু সিনথেটিক কিংবা সিল্কের কাপড় দিলে তোমাকে অনেকগুলো অপশান আছে, সেখানে দিতে হবে, না হলে কিন্তু ম্যাশিংয়ের ভিতরে লেগে যেতে পারে যদি হাই হিটে শুকনো করা হয়। তো সেই দিক থেকে কেয়ারফুল থাকতে হবে। তবে এরকম বড় লন্ড্রি রুমে গিয়ে জামা কাপড় কাচার অভিজ্ঞতা আমার কিন্তু ওয়েনার গ্রিনে এসেই প্রথম হয়েছিল, কারণ এর আগে সব ঘরেই আমাদের কিন্তু ওয়াশিং মেশিন ছিল। তবে সেখানে জামা কাপড় কাচার পর জামা কাপড় এত শুকনো হতো না, তোমাকে পরে মেলতেই হতো মানে কাচার পর। কিন্তু এখানে খুবই সুন্দর জামা কাপড় কাচার পর একদম শুকনো হয়ে বেরোয়। তাছাড়াও এখানে এসেই আমরা কিন্তু প্রথম এরকম বড় বড় ব্যাগ কিনে আনি আইকিয়া থেকে। তো আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।